আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় জনবহুল মহাদেশ হচ্ছে আফ্রিকা। বর্তমানে এই মহাদেশে মোট 55টি স্বাধীন দেশ রয়েছে। অপরদিকে আয়তনে বিশ্বের চতুর্থ এবং জনসংখ্যায় পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা। বর্তমানে এই মহাদেশে মোট 12টি স্বাধীন দেশ রয়েছে। অন্যদিকে আয়তন এবং জনসংখ্যায় বিশ্বের সবথেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। বর্তমানে এশিয়া মহাদেশে মোট 48টি স্বাধীন দেশ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার সবথেকে শক্তিশালী 5টি দেশের মধ্যে একটি কম্পারিজন করব। অর্থাৎ কম্পারিজনে আমরা দেখব আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা নাকি এশিয়া দেশগুলো সবথেকে শক্তিশালী। তো প্রথমে আমরা আফ্রিকার শক্তিশালী দেশগুলো সম্পর্কে জানবো, এরপর পর্যায়ক্রমে দক্ষিণ আমেরিকা এবং শেষে এশিয়া শক্তিশালী দেশগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে যদি আমরা আফ্রিকার সবথেকে শক্তিশালী 5টি দেশ নিয়ে কথা বলি, তাহলে এই তালিকার 5 নম্বরে রয়েছে ইথিওপিয়া। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে ইথিওপিয়া। দেশটির সামরিক সক্ষমতার দিক থেকে আফ্রিকার পঞ্চম সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 52তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 1,62,000। আর দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মোরেড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 7,978টি। তাছাড়া দেশটির বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 103টি। তবে ইথিওপিয়া একটি স্থলবেষ্টিত দেশ হওয়ায় দেশটিতে কোনো নৌবাহিনী নেই। বর্তমানে ইথিওপিয়ার সামরিক বাজেট প্রায় $2 বিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণে অবস্থিত একটি দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সামরিক সক্ষমতার দিক থেকে দেশটি আফ্রিকার চতুর্থ সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 40তম শক্তিশালী দেশ। বর্তমানে দক্ষিণ আফ্রিকার কাছে মোট 1 লক্ষ সৈন্য রয়েছে এবং দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মোরেড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 19,228টি। তাছাড়া দেশটির বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 182টি। আর দেশটির নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 49টি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার সামরিক বাজেট প্রায় $2.3 বিলিয়ন। এরপর 3 নম্বরে রয়েছে নাইজেরিয়া। আফ্রিকার সবথেকে জনবহুল এবং অন্যতম একটি অর্থনৈতিক দেশ হচ্ছে নাইজেরিয়া। সামরিক সক্ষমতার দিক থেকে নাইজেরিয়া আফ্রিকার তৃতীয় সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 31তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির হাতে মোট 2,30,000 সৈন্য রয়েছে এবং দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মোরেড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 9,708টি। এছাড়া নাইজেরিয়ান বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 163টি। আর দেশটির নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 133টি। বর্তমানে নাইজেরিয়ার সামরিক বাজেট প্রায় $3.3 বিলিয়ন। এরপর 2 নম্বরে রয়েছে আলজেরিয়া। আয়তনে আফ্রিকা মহাদেশের সবথেকে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। সামরিক সক্ষমতার দিক থেকে দেশটি আফ্রিকার দ্বিতীয় সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 25তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির হাতে মোট সৈন্য রয়েছে 4,60,000। দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মোরেড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 28,458টি। এছাড়াও দেশটির বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 608টি। আর দেশটির নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 110টি। বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় $25 বিলিয়ন। এরপর 1 নম্বরে রয়েছে মিশর। আফ্রিকা মহাদেশের সবথেকে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ একটি দেশ হচ্ছে মিশর। সামরিক সক্ষমতার দিক থেকে মিশর আফ্রিকার সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 19তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির কাছে মোট 9,20,000 সৈন্য রয়েছে। আর মিশরীয় সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মোরেড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 47,178টি। এছাড়াও মিশরীয় বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1,093টি এবং মিশরীয় নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 150টি। বর্তমানে মিশরের সামরিক বাজেট প্রায় $6 বিলিয়ন। তো এগুলো ছিল আফ্রিকার সবথেকে শক্তিশালী 5টি দেশ। এখন আমরা দক্ষিণ আমেরিকার সবথেকে শক্তিশালী 5টি দেশ সম্পর্কে জানবো। এই তালিকার 5 নম্বরে রয়েছে পেরু। দক্ষিণ আমেরিকার মধ্য পশ্চিম অঞ্চলের একটি দেশ হচ্ছে পেরু। দেশটির সামরিক সক্ষমতার দিক থেকে দক্ষিণ আমেরিকার পঞ্চম সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 49তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির কাছে মোট সৈন্য রয়েছে প্রায় 5 লক্ষ। আর পেরু সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মোরেড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 7,150টি এবং দেশটির বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 256টি। তাছাড়া পেরুর নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 71টি। বর্তমানে পেরুর সামরিক বাজেট প্রায় $3.5 বিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে চিলি। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি সরু দেশ হচ্ছে চিলি। সামরিক সক্ষমতার দিক থেকে চিলি দক্ষিণ আমেরিকার চতুর্থ সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 47তম শক্তিশালী দেশ। বর্তমানে চিলির কাছে মোট সৈন্য রয়েছে 1,20,000 এবং চিলির সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মোরেড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 9,523টি। আর দেশটির বিমান বাহিনীতে সামরিক
সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 277টি। তাছাড়া চিলির নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 130টি। বর্তমানে চিলির সামরিক বাজেট প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 3 নম্বরে রয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ হচ্ছে কলম্বিয়া। সামরিক সক্ষমতার দিক থেকে দেশটি দক্ষিণ আমেরিকার তৃতীয় সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 46তম শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির কাছে মোট 3,28,000 সৈন্য রয়েছে। তবে কলম্বিয়ান সেনাবাহিনীতে ট্যাঙ্ক ব্যতীত আর্মার্ড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 3,576টি। এছাড়া দেশটির বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 436টি। আর কলম্বিয়ার নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 233টি। বর্তমানে কলম্বিয়ার সামরিক বাজেট প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 2 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আয়তন এবং জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আর্জেন্টিনা। সামরিক সক্ষমতার দিক থেকে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 33তম শক্তিশালী দেশ। বর্তমানে আর্জেন্টিনার কাছে মোট 1,08,000 সৈন্য রয়েছে এবং দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 22,319টি। এছাড়া আর্জেন্টিনার বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 239টি এবং আর্জেন্টিনার নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 44টি। বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় 9.3 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 1 নম্বরে রয়েছে ব্রাজিল। আয়তন এবং জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। সামরিক সক্ষমতার দিক থেকে ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 11তম শক্তিশালী দেশ। বর্তমানে ব্রাজিলের কাছে মোট সৈন্য রয়েছে 7 লক্ষ এবং দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 23,317টি। তাছাড়া ব্রাজিলের বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 513টি এবং ব্রাজিলের নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 64টি। বর্তমানে ব্রাজিলের সামরিক বাজেট প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলার। তো এগুলো ছিল দক্ষিণ আমেরিকার সবথেকে শক্তিশালী 5টি দেশ। এখন আমরা এশিয়ার সবথেকে শক্তিশালী 5টি দেশ সম্পর্কে জানবো। এই তালিকার 5 নম্বরে রয়েছে জাপান। এশিয়ার পূর্ব দিকে অবস্থিত বিশ্বের অন্যতম একটি আধুনিক দেশ হচ্ছে জাপান। দেশটির সামরিক সক্ষমতার দিক থেকে এশিয়ার 5ম সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 8ম শক্তিশালী দেশ। বর্তমানে জাপানের কাছে মোট সৈন্য রয়েছে 3 লক্ষ এবং জাপানি সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 33,168টি। তাছাড়া জাপানি বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1,443টি এবং দেশটির নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 159টি। বর্তমানে জাপানের সামরিক বাজেট প্রায় 57 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 4 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। এশিয়ার পূর্ব দিকে অবস্থিত অন্যতম আরেকটি উন্নত দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। সামরিক সক্ষমতার দিক থেকে দেশটি এশিয়ার 4র্থ সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 5ম শক্তিশালী দেশ। বর্তমানে কোরিয়ার কাছে মোট সৈন্য রয়েছে 37 লক্ষ এবং কোরিয়ান সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 59,212টি। তাছাড়া কোরিয়ান বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1,592টি এবং কোরিয়ান নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 227টি। বর্তমানে কোরিয়ার সামরিক বাজেট প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 3 নম্বরে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার সবথেকে প্রাচীন এবং বহুসাংস্কৃতিক একটি দেশ হচ্ছে ভারত। সামরিক সক্ষমতার দিক থেকে ভারত এশিয়ার 3য় সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির কাছে মোট 26 লক্ষ সৈন্য রয়েছে আর ভারতীয় সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 1,57,134টি এবং ভারতীয় বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 2,229টি। এছাড়া দেশটির নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 293টি। বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। তাছাড়াও ভারতের কাছে বর্তমানে মোট 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে চীন। এশিয়ার সবথেকে বড় অর্থনৈতিক এবং আধুনিক একটি দেশ হচ্ছে চীন। সামরিক সক্ষমতার দিক থেকে চীন এশিয়ার 2য় সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 3য় শক্তিশালী দেশ। বর্তমানে দেশটির কাছে মোট 25,45,000 সৈন্য রয়েছে এবং দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 1,58,057টি আর দেশটির বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 3,309টি। এছাড়া দেশটির নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 754টি। বর্তমানে চীনের সামরিক বাজেট প্রায় 267 বিলিয়ন মার্কিন ডলার। তাছাড়াও চীনের কাছে বর্তমানে মোট 500টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এরপর 1 নম্বরে রয়েছে রাশিয়া। এশিয়ার উত্তর দিকে অবস্থিত বিশ্বের সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। সামরিক সক্ষমতার দিক থেকে রাশিয়া এশিয়ার সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 2য় শক্তিশালী দেশ। বর্তমানে রাশিয়ার কাছে মোট সৈন্য রয়েছে 33,20,000 এবং রাশিয়ান সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকলস ও আর্টিলারি রয়েছে মোট 1,53,055টি। তাছাড়া রাশিয়ান বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 4,292টি। এছাড়া রাশিয়ান নৌবাহিনীতে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 419টি। বর্তমানে রাশিয়ার সামরিক বাজেট প্রায় 126 বিলিয়ন মার্কিন
ডলার। তাছাড়াও রাশিয়ার কাছে বিশ্বের সবথেকে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা প্রায় 5,600টি। তো এই ছিল আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার সবথেকে শক্তিশালী 5টি দেশ। এবং আপনার কাছে কোন মহাদেশটি বেশি শক্তিশালী মনে হলো তা কমেন্টে জানিয়ে দিন। এবং আপনি যদি বাংলাদেশ বনাম কাতারের মধ্যে একটি মিলিটারি কম্প্যারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।